এখন যে কথাগুলো শেয়ার করব মনোযোগ দিয়ে ভালোভাবে শুনবেন। কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের জন্য ভীষণ জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। তোমার রবের কাছে যদি তুমি সামান্য কিছু চাও, তবে তোমার রব তোমাকে সামান্য কিছুই দিবে। কিন্তু তুমি তোমার রবের কাছে যদি অনেক কিছু চাও, তবে তোমার রব তোমাকে অনেক কিছুই দিবে। আবার তুমি যদি তোমার রবের কাছে সব কিছু চাও, তবে তোমার রব তোমাকে সব কিছুই দিবে। আর যদি তুমি তোমার রবের কাছে কিছুই না চাও, যদি তুমি তোমার রবের কাছে কিছুই না চাও, কি ভাবছো কিছুই দিবে না? যদি তুমি তোমার রবের কাছে কিছুই না চাও, তবে তোমার রব নিজেকে দিয়ে দিবে। মনে রাখা উচিত, ব্লেড খুবই ধারালো একটা জিনিস, কিন্তু সেটা দিয়ে গাছ কাটা যায় না। আবার কুড়াল শক্তিশালী, কিন্তু চুল কাটা যায় না। অতএব কাউকে ছোট করে দেখবেন না। প্রত্যেকটা জিনিসই তার কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শোনেন বোন, স্বামী একমাত্র আপনার জন্য কল্যাণকর। আর এই কারণেই স্বামীকেই আপনার কাছে পাঠিয়েছেন, আপনার দেখভালের জন্যে, আপনাকে ভালো রাখার জন্যে, আপনাকে হেফাজতের জন্যে। যেখানে মানুষটাকে আপনার কাছে স্বয়ং আপনার রব পাঠিয়েছেন, তাই সেই মানুষটাকে কখনোই অন্য কোনো পুরুষের সাথে তুলনা করবেন না, এমনকি বান্ধবীর স্বামীর সাথেও না। নিজের স্বামী যেমনই হোক, তাকে তুচ্ছ করে অন্য কোনো বন্ধুর সাথেও সময় কাটাবেন না। আপনার স্বামীকে কোনো পুরুষের সাথে, এমনকি আপনার স্বামীর বন্ধুর সাথেও তুলনা করবেন না। আপনার স্বামী আপনার জন্যেই কল্যাণকর বিধায় আপনার রব আপনার কাছে তাকে পাঠিয়েছেন। মনে রাখবেন, কোনো নারী যদি স্বামীকে অবহেলা করে পরকীয়ায় লিপ্ত হয়, তবে সে তার স্বামীর সাথে 3টা কাজ করে। স্বামীকে দেখতে পারে না, স্বামীর সাথে ভালো আচরণ করে না, স্বামীকে সময় দেয় না, স্বামীর সাথে বাহিরে কোথাও যায় না, যেতে মন চায় না, স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে, এবং যখন রাতে বিছানায় যায়, ঘুমাতে যায়, তখন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়েই ঘুমিয়ে থাকে। যে নারী পরকীয়া করে, সেই নারীর স্বামীর সাথে কথা বলতেই মন চায় না। কিন্তু যদি আপনার স্ত্রী আপনার কাছে সময় চাই আর শুধুমাত্র ভালোবাসা চাই, তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্ত্রী আপনাকে সত্যিই ভালোবাসে। সে শুধু আপনারই আছে, আপনাকেই চাই। আপনি একটি হারাম সম্পর্কে আছেন। হারাম সম্পর্কের মানুষটি যত বড়ই বিপদে থাকুক না কেন, তার জন্য আপনি যাই করবেন না কেন, আপনি কোনো নেকি পাবেন না। কিন্তু আপনার স্ত্রীর জন্য আপনি যাই করবেন, আপনি আপনার স্বামীর জন্যে, আপনার স্বামীর জন্য যাই করবেন, আপনি নেকি পাবেন। যে পুরুষ আপনাকে সত্যিকারে ভালোবাসবে, সে আপনাকে অন্য কোনো নারীর সাথে তুলনা করবে না। যে পুরুষ আপনাকে সত্যিকারে ভালোবাসবে, সে কখনোই বলবে না তুমি যা ভাবার ভেবে নাও, তাতে আমার কিচ্ছু আসা যায় না। সে কখনো এমনটি বলবেই না। তার কারণ সে আপনাকে হারাতে চায় না, তাই যে কোনোভাবে আপনাকে বোঝাতে সে প্রস্তুত। বন্ধুরা, ভাই ও বোনেরা, পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া খুবই কঠিন। শুধুমাত্র আপনার অনুপস্থিতিতে আপনারই থাকবে যদি এমন একজন জীবন সঙ্গিনী পেয়ে যান, এবং যে মানুষটা শুধুমাত্র আপনাকেই ভালোবাসে, অন্য কোনো পুরুষের দিকে তাকাই না, শুধুমাত্র আপনার কাছে সময় চাই, আপনার ভালোবাসায় থাকতে চাই, মরতে চাই, আপনার কাছে সময় ছাড়া আর কিচ্ছু চাই না, এমন জীবন সঙ্গী যদি আপনার থাকে, তাকে ভালোবাসুন। তাকে অবহেলা করে সস্তা ভাববেন না। বোনেরা আমার, স্বামী যেমনই হোক, তার উপার্জন যাই থাক, যদি মানুষটা আপনাকে ভালোবাসে, শুধুমাত্র আপনাকে ভালোবেসে অন্য কোনো নারীর দিকে চোখ তুলে না তাকায়, যে মানুষটা আপনাকে বাদ দিয়ে অন্য কোনো নারীর সাথে কথা পর্যন্ত বলে না অকারণে, যদি আপনার জীবন সঙ্গী আপনার সাথে ঝগড়া করে, মারামারি করে, 1000টা মারামারি হোক, 1000টা ঝগড়া হোক, তবু যদি সে আপনাতেই আসক্ত থাকে, অন্য কারো দিকে চোখ তুলে তাকায়ও না, তাকে ভালোবাসুন, তাকে অবহেলা করবেন না। টাকা তো নিজেও উপার্জন করা যায়, জীবনে দরকার মানসিক শান্তি। তাই যে মানুষটা আপনাকে ভালোবাসবে, যে আপনাকে মানসিক শান্তির মধ্যে রাখবে, তাকে ভালোবাসুন, তাকেই বিয়ে করুন, তার সাথে থাকুন, তাকেই যত্নে রাখুন, আগলে রাখুন।